আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এই আমলটি যদি আপনারা করেন অত্যন্ত উপকার লাভ করবেন। আমলটি হচ্ছে দুজন মানুষের মধ্যে আন্তরিকতা মহব্বত সৃষ্টি করার জন্য খুবই কার্যকরী পরীক্ষিত আমল। অর্থাৎ এই আমলটি যদি আপনারা করেন ইনশাআল্লাহ অতি দ্রুত, বেশি দিন অপেক্ষা করতে হবে না, খুবই অল্প সময়ের মধ্যে দুজন মানুষের মধ্যে অত্যন্ত ভালোবাসা সৃষ্টি হবে যদি আপনার ইয়াকিন ঠিক থাকে। যে কোনো আমল আপনারা করেন, যে কোনো তদবির করেন, দৃঢ় ইয়াকিন নিয়ে করবেন যে আপনি যে এই আমলটি করতেছেন এটার দ্বারা আপনি ফল পাবেন, এরকম একটা আশা রাখবেন। ইনশাআল্লাহ এরকম আশা রাখলেও আপনি এর থেকেও ভালো একটা ফলাফল পাবেন। ঠিক আছে, আল্লাহ তাআলা আপনাকে নিরাশ করবেন না। আর যদি আপনার আশার মধ্যে এরকম থাকে যে অনেক কিছুই করছি, হয় নাই, আর এসব করে কি আর হবে, আচ্ছা তারপরে করে দেখি, তাহলে করিয়েন না, ওটা তার সময় নষ্ট হবে, কোনো ফল পাবেন না। একজন আজকে সকালে বলছেন আপনার আমল দিয়ে তো কোনো উপকার হয় না। আমল যেগুলো দেয় এগুলো আমার পকেট থেকে কোনো বানাওটি কোনো আমল নয়, হাতে কিতাব নিয়ে আপনাদের কাছে আমল দেয়। ঠিক আছে, আপনারা যদি বুঝেন যে এগুলা কিতাবি আমল, কোরআনি আমল, ইসলামিক তদবির, ইসলামিক আমল, তাহলে আপনারা এরকম করবেন। আর যদি মনে করেন যে এগুলো আমারই সবকিছু আর আমি আপনাকে ফল দেওয়ার মালিক, তাহলে আপনারা এসব করা থেকে দূরে থাকবেন। ঠিক আছে, আমি হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেওয়ার মালিক, এতটুকু আমি জানিয়ে দিচ্ছি। আপনাদের কাজ হচ্ছে আমল করা, আর ফল দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। তো আপনি আমার উপর ভরসা করে বসবেন যে আমার আমল আপনি করবেন আর ফল পেয়ে যাবেন, তাহলে তো ফল পাওয়ার কোনো প্রশ্নই উঠে না, পাওয়া তো দূরের কথা, কোনো প্রশ্নই উঠে না। ঠিক আছে, এরকম কোনো কিছু নয়। ফল দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা, আমিও নয়, আমার বাবাও নয়, আর কবিরাজের 14 গোষ্ঠীও নয়। ওইটা আপনারা আজকে খাতায় কলমে লিখে রাখেন যে ফল দেওয়ার মালিক কবিরাজও নয়, কবিরাজের কেউ নয়, কবিরাজের উস্তাদও নয়, জিনও নয়। ঠিক আছে, ওইটা লিখে রাখেন, তাইলে কবিরাজের কাছে বড় অঙ্কের টাকা দিয়ে ঢুকায় পড়বেন না। শুধু 100% করেন। 100% নিজে কি ইমানদার সেটা আগে চিন্তা করে দেখেন, পাল্লাতে উঠিয়েন আপনার ইমান কিরকম। 100% যদি থাকে তাহলে কাজও হবে 100%। আর আপনার ইমান 100% হলে কবিরাজকে আপনার ধরতে হবে না, আপনি তো আপনার কাজ আপনি ইমান দ্বারাই আপনার কাজ করাইতে পারবেন। তো যাই হোক, আজকের আমলটি কোরআনি আমল, এটা যদি আপনারা ইয়াকিন ঠিক রেখে আমল করেন ইনশাআল্লাহ অত্যন্ত ফল পাবেন। আর ইয়াকিনের মধ্যে খাজা মাজা থাকলে ফল পাওয়ার কোনো প্রশ্নই উঠে না। ঠিক আছে, তো যে আমলটি করবে কোরআন শরীফের একটি আয়াত, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, এই যে একটি আয়াত, এই আয়াতটি যদি আপনি খুবই আদবের সহিত অজু অবস্থায় পশ্চিম দিকে বসে মাত্র 100 বার পাঠ করেন, 100 বার পাঠ করার পর আপনি যাকে বৈধ তরিকায়, অর্থাৎ যে মানুষের জন্য আপনি আমল করবেন, মানুষটা আমল করার পরে বা আপনার বাধ্য হয়ে গেছে, বাধ্য হওয়ার পর এমন কোনো কাজ হবে না যেটার দ্বারা আপনি এবং সে গুনাহগার হন। বেগানা পুরুষ আপনি বাধ্য করতেছেন বাপ মারার জন্য, রাস্তা দিয়ে চলাফেরা করেন, এখন সে তাকায় না আপনার প্রতি, এখন আপনি এটা করতেছেন যাতে করে সে আপনার দিকে তাকায়। সে আপনার দিকে তাকাইলে কবিরা গুনাহ, আপনি তার দিকে তাকাবেন, কবিরা গুনাহ। এখন কবিরা গুনাহ অর্জনের জন্য আপনি ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ পড়তেছেন, বিন্দু পরিমাণে কোনো উপকার পাবেন না। একজনের কাছে কোনো স্বার্থ রয়েছে, কোনো কিছু রয়েছে, আপনাকে দিচ্ছে না, এখন এটা আপনি আনবেন খারাপ উদ্দেশ্যে, হবে না। ঠিক আছে, সৎ উদ্দেশ্য নিয়ে করবেন, যে উদ্দেশ্য হচ্ছে সে বাধ্য হয়ে গেলে কোনো ধরনের পাপ সংগঠিত হবে না, ওইরকম যদি উদ্দেশ্য আপনার হয় তাহলে আপনি করবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ উপকার পাবেন। তো এটা আপনারা যে কোনো সময় করতে পারবেন, কোনো সমস্যা নেই। অজু অবস্থায় পশ্চিম দিকে মুখ করে 100 বার পাঠ করবেন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এটা আপনারা নামাজের পরে করতে পারেন, তাইলে একই অজুতে আপনার ওইটা পড়া হয়ে গেল, আমল করা হয়ে গেল, আর নতুন করে অজু করতে হলো না। ঠিক আছে, তারপর আপনার সুবিধা মতো যে কোনো সময় করবেন, কোনো অসুবিধা নেই, সমস্যা নেই। ঠিক আছে, তো এটা যে কোনো দিন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। সার সংক্ষেপ যে কথা, যদি কাউকে আপনি বৈধ তরিকায় সৎ উদ্দেশ্যে বাধ্য করতে চান, যে বাধ্য করার কারণে পরবর্তীতে এটার দ্বারা কোনো গুনাহ সংঘটিত হবে না, তাইলে আজকের আমলটি আপনারা করবেন। ইনশাআল্লাহ আমলটি করলে আপনারা অত্যন্ত উপকৃত হবেন, অত্যন্ত উপকার লাভ করবেন অতি দ্রুত। 5 থেকে 7 দিনের মধ্যে সে আপনার বাধ্য হবে। তার নামের কোনো প্রয়োজন নেই, নাম উচ্চারণ করা লাগবে না, শুধু অন্তরে নিয়ে আমল করবেন। নিয়ত হচ্ছে আসল, যাকে নিয়তে করে আপনি আমল করবেন ইনশাআল্লাহ এতে করেই নিয়তকৃত ব্যক্তি আপনার বাধ্য হয়ে যাবে। যে আমলটি করবেন সেটা হচ্ছে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এটা আপনি পশ্চিম দিকে মুখ করে যায় নামাজে বসে 100 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে, তারপরে আপনি তার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেন। 1 থেকে 7 দিন পর্যন্ত আপনারা আমল করবেন, এর ভিতরে সে আপনার বাধ্য হবে ইনশাআল্লাহ। যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত, আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।